ভার্সিটি প্রিপারেশন নেওয়া মানে আসলে খারাপ স্টুডেন্ট, এইটা অনেকেরই মনের মধ্যে এই প্রশ্নটা আছে। অ্যান্ড এটা আসলে মানে অনেকাংশে তোমরা এটাকে বিলিভও করো আর কি এখানে। সো এটা নিয়ে আজকে একটু কথাবার্তা বলি। অ্যাকচুয়ালি আমার ডিকশনারিতে আমি আসলে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট এইটা আসলে বলতে চাই না, বরঞ্চ এটা বলতে চাই যে কে পরিশ্রমী আর কি, এই জায়গাটায় ভালোভাবে ফোকাসটা দিতে চাই। বাট আমি এখানে একটা কথা বলি, ভার্সিটি এডমিশন প্রোগ্রামে তুমি যদি ক্লাসটা নাও, তুমি যদি ভার্সিটি এডমিশন প্রোগ্রামে তুমি যদি প্রস্তুতিটা নাও, তার মানে তুমি আসলে খারাপ স্টুডেন্ট, ওটা আসলে এমন টাইপের না। তো চলো তাহলে কেমন টাইপটা হয় এটা নিয়ে কথাবার্তা বলবো। And তোমার যে লেভেলটাতেই থাকুক না কেন সেখান থেকে তুমি কিভাবে চান্স পাইতে পারো, and তুমি কিভাবে তোমার স্বপ্নটাকে সত্যি করতে পারো, এই কথাবার্তাগুলো আজকের ভিডিওতে আলোচনা করবো আর কি। তাহলে চলো একটু দেখি। তো নর্মালি তোমরা কিভাবে প্রোগ্রাম চুজ করছো এটা একটু দেখো। পিসি তোমাদের মধ্যে অনেকে আছে এরকম টাইপের যে ভাইয়া আমার তো সিলেবাসটা কমপ্লিট হয় নাই, আমি একটু পিছিয়ে পড়ছি আর কি, এটা হ্যাঁ এইচএসসি জার্নিতে পিছিয়ে পড়ছি, এন্ড আমার কিছু গ্যাপ আছে এইটা আর কি। তো তারপরে আমার কিছু রেজাল্টের জায়গায় আমার হচ্ছে রেজাল্ট যেহেতু এগুলো ছিল, পিছিয়ে পড়ছো, গ্যাপ আছে, রেজাল্টটা তাহলে কেমন হবে, রেজাল্ট হচ্ছে <5.00 হবে বা 5 আছে, তাও তোমার এই জিনিসটা আছে, এটা যারা আসো তারা দেখা যাচ্ছে যে ভার্সিটি এডমিশন প্রোগ্রামটা চুজ করছো। তার মানে এটা খারাপ জিনিস না, কোনো একটা কারণে কেউ অসুস্থ থাকার কারণেও সে পিছিয়ে পড়তে পারে, গ্যাপ গ্যাপ হয়ে যেতে পারে, এই ঘটনাগুলো হইতে পারে আর কি এটা। এইবার 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 একটা জিনিস হচ্ছে কি, আর কিছু স্টুডেন্ট আছো তোমরা, ভাই সবগুলো আমি তো পড়ছি, আমার না কোনো প্রবলেম নেই, ঠিক আছে, তো আমি আসলে পড়তে পারি, আমার ইনশাল্লাহ রেজাল্টটাও, আমার এইচএসসি যে রেজাল্টটা আসবে, সো এটাও আসলে মোটামুটি এক্সপেক্টেড আসবে, এটা মোটামুটি এক্সপেক্টেড আসবে, বুঝছো? এখন ভাইয়া আমি আসলে এডমিশনে যখন প্রশ্ন সমাধান করতে যাই, তো আমি কিন্তু প্রশ্ন সমাধান করতে গিয়ে আটকায় যাচ্ছি। তার মানে আসলে আমি কি করবো জানি না, বাট আমি পড়তে পারবো, কেমনে পড়তে পারি আপনি আমারে বলেন, আমি আসলে বই পড়তে পারবো এটা। তো তারা দেখা গেছে যে কি করছে, তারা তাদের স্বপ্নটাকে নিয়ে ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রাম অথবা মেডিকেল এডমিশন প্রোগ্রাম এই দিকে চলে গেছে আর কি, তাই না, জিনিসটা এটাতে চলে গেছে। এখন 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 তাহলে ঘটনাটা কি হলো, তার মানে ভালো খারাপকে আলাদা হয়ে গেল? না, আলাদা হয়ে যায়নি আর কি এটাতে, বুঝছো? তার মানে এইখানে যারা প্রিপারেশন নিচ্ছে, তো সাধারণত তোমরা এইভাবে চুজ করছো, বাট আমি যদি এখানে এই সব জিনিসগুলোকে তোমরা এইভাবে চুজ করছো, এখন যদি আমি সব জিনিসগুলোকে একসাথে নিয়ে এসে বলি, সবগুলোই আসলে ইউনিভার্সিটি, তাই না? সবগুলো তুমি যেখানে পড়তেছো ইউনিভার্সিটি, ঠিক আছে, ইউনিভার্সিটি। মেডিকেলটা হচ্ছে কলেজ, বাট এটা আসলে একই ডিগ্রি আর কি, তাই না? বিএসসি ডিগ্রির সমস্ত ইকুইভ্যালেন্ট ডিগ্রিটা হচ্ছে এমবিবিএস ডিগ্রি, কোনো সমস্যা না। এখন ঘটনা হচ্ছে কি, দেখো তুমি যে এইখানে তুমি এখানে চিন্তা করো যে তুমি কি চিন্তা করে কিভাবে ডিসিশন নিছো, দ্যাট ডাজন্ট মিন এনিথিং আর কি এখানে। তবে তোমার বর্তমান পরিস্থিতি, তুমি যা যা পড়ছিলা, তুমি যা যা পড়ছো, তোমার মাইন্ডসেট মেন্টালিটি এগুলো আসলে অনেকটা ম্যাটার করে আর কি এখানে। তো আমরা যখন ভার্সিটিটা পড়াশোনা করি, তখন আমরা তুলনামূলকভাবে কি করা হয়, একদম টিচার চেষ্টা করে, আমি পার্সোনালি এইভাবে চেষ্টা করি আমার ব্যাচে, বেসিক থেকে শুরু করে তোমাকে একদম এক্সাম নেসেসারি, এক্সামে যত জিনিসপত্রগুলো দরকার সব জিনিসগুলো আমি ভাইয়া পড়ানোর ট্রাই করি আর কি এটাতে, হ্যাঁ। ইঞ্জিনিয়ারিং দেখা যাচ্ছে কি সেম জিনিসটা পড়ানো হয়, তবে ইঞ্জিনিয়ারিংয়ে যেহেতু তোমরা আগের থেকে কিছু পড়ে থাকতে পারো, তোমরা আসলে পড়ে রাখতে পারো, পরিশ্রম করতে পারো, তো তোমাদেরকে দিয়ে আসলে বেসিকটাও পড়ানো হয়, তবে তোমাদের কাছে অ্যাডভান্সে বেশি ফোকাসটা রাখা হয়। কোথায় এটা? এটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, বুঝছো? বাট ভার্সিটিতে কি তাহলে ক্ষতি হয়ে গেল? না, কোনো ক্ষতি হয়নি এখান থেকে। তোমার জন্য বরঞ্চ ভার্সিটিতে চান্স পাওয়ার প্রবাবিলিটিটুকু আসলে বেড়ে যাচ্ছে। মেডিকেল তো আমি পড়াচ্ছি না, তবে মেডিকেলে মানুষজন আবার কী করে, কিসের ভার্সিটি কিসের ইঞ্জিনিয়ারিং, কোনো অ্যাডভান্স বেসিক টেসিক নেই, কী কাজ করতে হবে, বই দিছে না, বইয়ের টপ টু বটম সাদা বাদে রঙিন যা আছে, সাদা বাদে কালো রঙিন যাই হোক, সব জিনিসগুলো পড়ে ফেলতে হবে আর কি। তারা হচ্ছে ওইরকম মেন্টালিটির মধ্যে একটা আগায় যায় আর কি, এটা বুঝছো কথাটা? এটা এখন তাহলে কি হলো ভাইয়া, তাহলে আমি কি খারাপ স্টুডেন্ট? না বাবা, তুমি দেখো পিছিয়ে পড়ছো কোন কারণে, তুমি জানো। And তুমি যদি গাফিলতি করে থাকো, তুমি হচ্ছে ক্লাসের মধ্যে পড়াশোনা করো নাই, তুমি পিছিয়ে পড়ছো, হ্যাঁ, তুমি হচ্ছে যে তোমার বড় একটা গ্যাপ নিয়ে বসে আছো, কেন? কারণ তুমি হচ্ছে 2 বছর ঘুমাইছো, এরকম যদি হয় তাহলে তো তুমি অবশ্যই তোমার তোমার ভাষাতেই তোমার বলতে তুমি খারাপ স্টুডেন্ট। কেন? কারণ তুমি তো আসলে পড়াশোনাই করো নাই। বাট তুমি আসলে পড়াশোনা করছো, তুমি ধরতে পারো নাই, তোমার কাছে মনে হয়েছে যে এক জিনিস কয়েকবার করে পড়তে হয়েছে, তোমার কাছে মনে হয়েছে যে ভাইয়া আমি যে কোর্সে আগাইছি সেই কোর্সটা ভালো হয় নাই, ভাইয়া আসলে আমার বাসায় পরিস্থিতি ভালো ছিল না, ভাইয়া কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটছিল ফ্যামিলিতে, এরকম ঘটনা করতে পারে, পিছিয়ে পড়ছো, কোনো সমস্যা নেই। বাট রেজাল্টটা যেহেতু তোমাকে পারমিট করতেছে না, দেন তুমি এখানে আসছো, কোনো সমস্যা আছে এতে? নেই। এইবার যে তোমার এটাও ভালো, যার যেখানে যাওয়ার দক্ষতাটুকু আছে, বা যার যেখানে যাওয়ার স্বপ্নটুকু আছে, যার যেখানে যাওয়ার নাম্বারগুলো যাকে এই জায়গায় এভেলেবল রাখতেছে, ওই জায়গায় যাওয়ার স্কোপটা ওইখানে সে যাচ্ছে আর কি, বুঝছো? আগে এটা বিলিভ করে নাও। তার মানে আমি যদি টিচারের এন্ড থেকে চিন্তা করে বলি, টিচারের এন্ড থেকে যদি চিন্তা ভাবনা করে দেখি, আসলে আমি কাউকেই না ছোট করতে পারতেছি না, কেউ পেছনে গেছে কেউ আগে গেছে এটা না, বরঞ্চ আমি রাখতেছি এইটা কি, এখন সে কি করতে পারবে। তিনটার মধ্যেই একটা জিনিস কমন, সেটা কি জানো?
সে তিনটার মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে কি এখানে সেই ভালো করতে পারবে, সেই ভালো করতে পারবে যে আসলে পরিশ্রম করবে, সেই ভালো করতে পারবে পরিশ্রম করবে। হ্যাঁ, এমন হতে পারে ইঞ্জিনিয়ারিং করছে, মেডিকেল করছে, ভার্সিটিতে চান্স পায় নাই, হাজার হাজার আছে এরকম ঘটনা আর কি, হাজার হাজার ঘটনা আছে এরকমটা। অনেকে আছে শুধুমাত্র ভার্সিটি প্রিপারেশনটা খুব ভালো করে দিয়েছে, নম্বরটা এরকম করে পায় নাই, কিন্তু পরে সে এখান থেকে আসলে মেডিকেলে গিয়ে শেষে মেডিকেলটা হলেও ট্রাই করছে, পাইছে আর কি এরকম। কারণ তার যদি রেজাল্টটা 5.5 থেকে অনেকে বলছে যে এটা করেও সে মেডিকেলে গিয়ে চান্স পেয়েছে, এরকমও ঘটনা আছে। বুঝছো? তাহলে কি করতে হবে বলো তো? এই যে পরিশ্রম করতে হবে, কি পরিশ্রম করতে হবে। তুমি জানলা ইঞ্জিনিয়ারিং কেন প্রিপারেশন নেয়, মেডিকেল কেন প্রিপারেশন নেয়, ভার্সিটি কেন প্রিপারেশন নেয়, তুমি এটা জানার পরে নিজেকে ওইভাবে তৈরি করবা, তৈরি করলে দেখবা যে তুমি ভালো করতে পারবা। সো তুমি খারাপ স্টুডেন্ট না, ফার্স্ট অফ অল এইটা বিলিভ করো। তোমার আসলে এই ঘটনাগুলোর কারণে তুমি এই ডিসিশনগুলো নিছিলা, এই ঘটনাগুলো আর যেন তুমি পিছিয়ে না পড়ো, তোমার যেন আর গ্যাপ না থাকে, ওইটাকে এবার এই এডমিশন টেস্টের মধ্যে পরিশ্রম করে তুলে নাও আর কি। ক্লিয়ার কথাটা? সো তুমি যদি এর সাথে চাও যে তুমি ভাইয়ার সাথে ওই কন্টিনিউয়েশনটা রাখবা, পরিশ্রম করা জার্নিটা তুমি করতে পারো, আমার সাথে তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং অথবা ভার্সিটি প্রোগ্রামে আসতে পারো। তোমরা যারা আমার কাছে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটা পারচেস করবে আমার সাথে কোর্স করার সময়, তাদের জন্য আমি আসলে ভার্সিটিটা ফ্রি দিচ্ছি আর কি। তাদের জন্য আমি ভার্সিটিটা কমপ্লিটলি ফ্রি দিয়ে দেবো এটাতে, বুঝছো? আর যারা হচ্ছে শুধু ভার্সিটি নেবে তারা শুধুমাত্র ভার্সিটি নিতে পারবা। এর জন্য কোথায় যেতে হবে? কমেন্টের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটাকে ফলো করে ভর্তি হতে পারো, অথবা অথবা একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেওয়া আছে, তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে কথাবার্তা বলে যেখানে ভর্তি যেতে পারো আর কি। হ্যাঁ, নক দিতে পারো এখানে যে নাইম ভাইয়ের কোর্সে ভর্তি হবো, 019, হ্যাঁ, তারপরে হচ্ছে এইটা, হ্যাঁ, এইটা হচ্ছে এসএসসি ক্র্যাকার্সের একটা হেল্পলাইন, তুমি এই নাম্বারে টেক্সট করে সুন্দরভাবে ভর্তি হয়ে যেতে পারো। অথবা আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দিচ্ছি, যেখানে কিনা আমি প্রতিদিন স্টুডেন্টের সাথে একটু কথা বলি, ভয়েস দেই, তাদের সাথে একটু ট্রাই করি আপ টু ডেট থাকার জন্য। তো ওই গ্রুপটার সাথে তুমি কানেক্ট হয়ে যাইতে পারো আর কি। ক্লিয়ার? সো এরপরে তোমার যদি কারো মনে হয় যে ভাই ফ্রিতে একটু পড়তে চাই আপনার কাছে, আপনি কেমন পড়াবেন না বলেন দেখতে চাই, অক্সিগেমে গিয়ে সার্চ দিবা অক্সিগেম ভার্সিটি এডমিশন, অক্সিগেম ইঞ্জিনিয়ারিং এডমিশন চলে আসবে। এই যে ইঞ্জিনিয়ারিং এডমিশনের প্রোগ্রামের ক্লাস গত বছর একটা দিয়ে দেওয়া আছে, এর হচ্ছে ভার্সিটি এডমিশনের ক্লাস পুরোটা দিয়ে দেওয়া আছে, সুন্দরভাবে ক্লাস এখান থেকে করবা। আর এরপরে কারো যদি মেডিকেল টার্গেট থাকে, মেডিকেলের জন্য বিগত বছরের প্রশ্ন সমাধানটা এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অলরেডি একটা প্রথমটা দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিব এই সপ্তাহে একটা, প্রতি সপ্তাহে একটা করে দিয়ে দেবো। আর যারা জানতে চাচ্ছে ভাই ভার্সিটি এডমিশন প্রোগ্রামটা কেমনে পড়াবেন, এই যে ওরিয়েন্টেশনটা যেটা করছিলাম লাইভ ক্লাসে কথাবার্তা বলে বলে, আমার ক্লাসে কিন্তু পোলাপান কথা বলতে পারে, সো এইটা এখানে সুন্দরভাবে আপলোড করে দিয়েছি তোমাদের দেখার জন্য, তোমরা এখানে দেখে নিয়ে তারপর ডিসিশনটা নিতে পারো আর কি। ক্লিয়ার কথাটা? ওকে ওকে। সো আজকে তাহলে এই পর্যন্তই আমরা থাকবো ইনশাল্লাহ। আমি একটাই কথা বলতে পারি, তুমি যদি ট্রাই দিতে পারো, তুমি তোমার অবস্থানটা পরিবর্তন করতে পারবা। এটা খুব বেশি একটা রকেট সায়েন্স হবে না, বাট তুমি যদি ট্রাই না দাও, বিশ্বাস করো তোমার অবস্থানে কোনো পরিবর্তন হবে না, বরঞ্চ তুমি আসলে তোমার অবস্থানে আটকে থাকবে আর কি গিয়ে। সো আটকে না থেকে পরিশ্রম দাও, ইনশাল্লাহ ভালো হবে। ঠিক আছে? তো সবাইকে পরিশ্রম করার জন্য একটা ইনভাইটেশন জানাচ্ছি, দেখবা ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।